লঙ্গানের প্রকৃত স্বাদ বুঝতে চান এবং হচ্ছে লঙ্গান আসলে কতটা মিষ্টি এবং স্বাদের, এই যে এত বড় একটা ফল, একেবারে সীমিত বিচি, একেবারে এত বড় একটা ফলে বিচিটা দেখেন, ছোট্ট একটা বিচি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামে। হাসানুর রহমান নামে একজন ভাই রয়েছেন, ওনার একটা বিশাল বড় হচ্ছে কৃষি প্রজেক্ট রয়েছে রুবাইয়া এগ্রো অ্যান্ড নার্সারি নামে। আমি সেই প্রজেক্টের একটা অংশে দাঁড়িয়ে রয়েছি। আমার সামনে দেখতে পাচ্ছেন হচ্ছে লঙ্গানের কয়েকটি জাত রয়েছে এবং সাইডে রয়েছে হচ্ছে ড্রাগন, পাশে আছে হচ্ছে অ্যাভোকাডো, রামবুটান, পেয়ারা। এছাড়াও আরও কিছু উন্নত জাত নিয়ে তিনি কাজ করছেন বিভিন্ন ধরনের ফল ফলাদির। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পিংপং লঙ্গান নামে একটি দারুণ লঙ্গান রয়েছে। এছাড়াও আরও যে লঙ্গানের ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো নিয়ে তো কথা বলবোই, কিন্তু পিংপং লঙ্গানের যে এত সুন্দর সাইজ এবং এত মিষ্টতা হয়েছে আর এইটার কি বৈশিষ্ট্য সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি লঙ্গান চাষটা আসলে বাণিজ্যিকভাবে করা যাবে কিনা এবং বাণিজ্যিকভাবে করতে চাইলে কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে, আর আসলে লঙ্গান চাষটা বাণিজ্যিকভাবে কতটুকু লাভজনক সে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব সাহেব আলীর ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কি করছেন এখন সকালবেলা? সকালবেলা এই ফলের লঙ্গানের বাগানে আসলাম, এসে দেখি যে হইলো ফল দিয়ে একটা ঝরে যাচ্ছে, পাখিতে খাচ্ছে। আচ্ছা, তাই এই ঝরে যাচ্ছে আর এই কিছু হইলো কুইড়ে নিচ্ছি, নিয়ে তো এই ছেলে পিলে নিয়ে যাচ্ছে। বাচ্চারা কেমন খাই? ভালো লাগে ওদের? খুব মিষ্টি, মানে খুবই খায়, প্রতিদিনই নিয়ে যাইতে কয়। তারপরে ছেলে পিলে এত এই তার ভক্ত, ছেলে পিলে এখানে ছেলে পিলের মারা হোক সবাই এর ভক্ত। পিংপং জাতটা এত ফাইন জাত। আচ্ছা, পিংপং জাতের লঙ্গান? জি জি জি। আচ্ছা, পিংপং খুব পছন্দ করে, খুব পছন্দ করে, সবাই পছন্দ করে। আমরাও আজকে দেখবো, কিন্তু প্রথমে আপনার একটু পরিচয়টা জানতে চাইবো। আপনার পরিচয়টা? আমার পরিচয় হলো ঝিনাইদহ মহেশপুর গ্রাম ভালাইপুর। আমার নাম মোহাম্মদ হাসানুর রহমান। আচ্ছা, কি আপনার প্রজেক্ট আসলে কি কি রয়েছে? প্রজেক্ট আমার হলো আপনার অ্যাভোকাডো আছে, রামবুটান আছে, ড্রাগন আছে, পেয়ারা আছে, লঙ্গান আছে। আচ্ছা আচ্ছা, কমলা আছে, মালটা আছে। আমার টোটাল 15 বিঘা বাগান। 15 বিঘা? জি। আপনার লঙ্গানের প্রজেক্ট আমরা বাইরেও দেখছি আলাদা আছে, আবার ড্রাগনের মধ্যে আছে। জি জি জি। এটা আছে মিশ্র ফলে চাষ করেছেন এরকম নাকি? জি, ড্রাগনের ভিতরেই করিলাম, যে ড্রাগন যখন খাবে না কিংবা থাকবে না তখন এই ফলটা হবে। আচ্ছা, লঙ্গানের কয়টা জাত রয়েছে আপনার কাছে? আমার কাছে 5-6টা জাত আছে। 5-6টা? জি। আচ্ছা, এইটা পিংপং? পিংপং। সাইডে আমরা আরো একটা দেখছি অনেক মোটা মোটা ফল, ওটাও পিংপং। ওটাও পিংপং। জি। আচ্ছা, আপনার এইটা হচ্ছে পিংপং লঙ্গান? জি, এটাও পিংপং। বাহ, মাশাআল্লাহ, অনেক বড় বড় সাইজের ফল হয়েছে তো? হ্যাঁ জি, খুব বড় বড় হয়েছে। এটার আসলে এভারেজ সাইজ আমরা যদি হিসাব করি একটু বড় যেটার, এটা কেমন হতে পারে? কত গ্রাম হতে পারে বা এরকম? এভারেজ এটা মনে হয় আপনার কতটুকু হবে, 40 গ্রাম ট্রাম প্রায় ওজন হয়ে যাবে, তাই না? জি। আচ্ছা, লঙ্গান কি সাধারণত এত বড় হয়? তা আমিও তো জানতাম না যে এত বড় হয়, কিন্তু এখন দেখছি যে মাশাআল্লাহ আপনার হলো লিচুর থেকেও লিচুটা সেম লিচু। হ্যাঁ, লিচু। আর একটা জিনিস দেখেন, এই দেখেন পেকে পেকে পড়েছে। বাহ। তাই এই দেখেন পেকে পড়েছে, তাই পড়ার। জি। তো এই দেখেন হলো দেখেন আপনার হলো বিচি বিচি দেখেন। আচ্ছা, ওই পড়ে গেল, এত পাকা পেকেছে। এই দেখেন এর ভিতরে দেখেন আপনার একটা লঙ্গান, এটা তাও ছোট। হ্যাঁ, বড়টা কাটলাম না, ছোটটাই কাটলাম। একটা লঙ্গানের এতটুকুন মানে লিচু যে কত বড় বিচি থাকে তার সীমিত, মানে এর সেই সেমে আপনার হইলো ও যদি লিচুর 5 ভাগের 1 ভাগ বিচি দেখেন একটা। এটা হচ্ছে কি পিংপং লঙ্গান? পিংপং লঙ্গান। পিংপং লঙ্গান এর কোনো বিচি নেই, সব শ্বাস সবই শ্বাস। আচ্ছা, এখন এটার স্বাদ কেমন হলো সেটা একটু আমরা পরীক্ষা করি। স্বাদ করেন, আপনারা করেন, আমি তো খাইছি, আমরা খেয়েই যাই। মাশাআল্লাহ, অনেক, মানে এটা হচ্ছে আসলে লিচু যারা খায় তারা তো লিচু খায়। জি জি। কিন্তু লঙ্গানের যে মিষ্টতা আর যে স্বাদের ব্যাপারটা, এটা লিচু তো এটার সাথে পারবে না। না না, এটা দারুণ স্বাদ। আর দর্শকদের যদি আমরা একটু দেখাইতে চাই, আচ্ছা এই গাছটার বয়স কতদিন হলো? এই 6-7 মাস বয়স, বেশি না। 6-7 মাস? জি। কতটুকু সাইজের চারা লাগানো ছিল আপনার? চারা আপনার এই 1.5 ফুট চারা লাগানো ছিল। 1.5 ফুট চারা লাগানো, এখন হচ্ছে 6-7 মাস বয়সে
এরকম দারুণ একটা। আচ্ছা, এটা কি 12 মাসই? এটা বছরে আমি দুবার পালাম। আমি লাইগের পরে ওই চারাই আমি একবার ফুল আসিল, হ্যাঁ, তো সেই ফুল আমার দাঁড়াইলো না, সেইটা তো সিজনাল। আচ্ছা, আর তারপরে এই ফুলটা এই বইটা আসিল পরে এসে এইটা দাঁড়িয়েছে। আচ্ছা, দাঁড়ানোর পরে এই ফল এসেছে। ফুল থেকে ফল সেট হতে মূলত কতদিন সময় লাগে? ফুল থেকে ফল সেট হতে তা প্রায় 2 মাস। 2 মাস। জি। খাওয়ার উপযোগী হতে ওই 2 মাসের ভিতরে প্রায় হয়ে যায়। 2 মাসের ভিতরে খাওয়ার উপযোগী। খুব দেরি হয় না, 2 মাসের ভিতরেই খাওয়া যায়। আচ্ছা, পিং পং লঙ্গান ছাড়া আপনার আর কি লঙ্গান আছে? আর আছে আপনার হলো 4GB আছে, তারপরে আপনার হলো থাই আছে, তারপরে কোয়েলা আছে, তারপরে সাদা আছে, রুবি আছে, আর অন্যান্য জাত আছে। ভালো কোনটাকে? সব থেকে ভালো আপনার এই পিং পং এ বেশি পালাম। পিং পং? জি। আর সাদাটাও ভালো, তা সাদাটার এর থেকে একটু বিচিটা একটু মোটা। কত বছর আগে এই লঙ্গানের চাষ শুরু করেছেন? আমি এই 7-8 মাস আগে শুরু করেছি। ও আচ্ছা, একেবারে রিসেন্ট? জি জি জি, আমি একেবারে নতুন চারা কিনে নিয়ে আসলাম। তা খুব দাম দিয়ে কিনে নিয়ে আসলাম যে লঙ্গান কি জিনিস একটু দেখবো। আমি নেটে দেখছিলাম যে আপনার হইলো এরম সাইজ, তা যেরাম দেখলাম তা মনে করছিলাম, তখন পরে কেউ কেউ বলছে আশফল। তা আশফলের থেকে দেখেন যে কত মোটা, একদম সেম লিচু। আশফল তো ছোট হয়, ছোট, এর চেয়ে অনেক ছোট হবে। হ্যাঁ, আমরা বুঝি না, যখন আমদানি ধরবে এইগুলো ছোটগুলো ফেলে দিলি, তা আমরা সব একদম লিচু সাইজ হয়ে থাকবে। আচ্ছা, আমরা একটু ক্লোজ করি। এখানে একটা ব্যাপার আমি দেখে অবাক হচ্ছি, এই যে জাস্ট এখানে হাত দিছি আর এইভাবে চলে আসছে। আর এটা মানে এত বেশি পরিমাণ পেকে গেছে, এই যে সব এত বেশি পরিমাণ পেকে গেছে যে খোসা এমনিতেই ছুড়ে যায়। এটা হচ্ছে পিং পং লঙ্গান। যদি আপনারা লঙ্গানের প্রকৃত স্বাদ বুঝতে চান এবং হচ্ছে লঙ্গান আসলে কতটা মিষ্টি এবং স্বাদের হয় সেটা যদি আপনারা জানতে চান, তাহলে আপনাদের এই পিং পং লঙ্গান খেতে হবে। আচ্ছা, এখন এটার মধ্যে বিচি দেখি আমরা। এই যে এত বড় একটা ফল, একেবারে সীমিত বিচি, এত বড় একটা ফলের বিচিটা দেখেন, ছোট্ট একটা বিচি, ঠিক সমপরিমাণ হচ্ছে। যদি আমরা এটাতেও দেখি, এটাতেও সেম অবস্থা। এই যে এত বড় একটা ফল, আর একদম এটা তো আরো ছোট বিচি। হ্যাঁ, এটা আরো ছোট বিচি, একেবারে ছোট বিচি। তো আপনি আসলে লঙ্গানের বাণিজ্যিক চাষটা কিভাবে করলেন? মানে কেমনে মনে হলো যেটা বাণিজ্যিক চাষ করতে হবে? আমি ওই প্রথমে নেটে দেখেছিলাম, দেখার পরে আমার মনে জাগলো যে একটু লাগাই অল্প কিছু। জায়গা আমি প্রথমে 28টা চারা কিনিলাম। 28টা চারা কিনে আমি লাগাইলাম। লাগানোর পরে তারপরে অলরেডি আবার প্রায় 15 কাঠা বাগান আবার বাড়ানো হয়ে গেছে নতুন করে। তো এখন আশা করছি যে 1-2 বিঘে মতো, এই জমিটা আমার 2.5 বিঘা। তো ড্রাগন এখন সব রোগ মোগ লেগে যাচ্ছে, দাম থাকছে না, তো মনে করছি যে সব এইটা লাগাবো, এই বছরেই লাগাবো। এই বছরে? জি, এখন এই বছরেই লাগিয়ে দেবো, আর বাদ বাকি লাগাইছে। পিং পং চাষটা কি আপনার কাছে মনে হচ্ছে লাভজনক? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে খুবই লাভজনক মনে হচ্ছে। এখন আমি যা করবো সবই পিং পং, আর এই কিছু থাকবে অন্যান্য জাত কিছু থাকবে। জি। আচ্ছা, মূলত এই লঙ্গানের গাছগুলা কত বছর বাঁচে বা এরকম জানা আছে কিনা? জানা এখন আমাদের এলাকায় তো সেরকম বাগান নেই, পুরনো বাগান নেই। তারপরেও যা দেখি নেটে, যা দেখা যায় শোনা যায়, তাতে করে আপনার খুব বড় বড় গাছ, লিচুর মতো গাছ তো আমরা দেখছি প্রায়। সেসব গাছে মানে গাদা গাদা ধরে রয়েছে, যেমন আছে 2-5 মন করে ধরে রয়েছে। সেসব গাছ অনেকদিন, লিচু যেরকম অনেকদিন বাঁচে, জি জি জি, সেই হিসেবে আমরা আশা করছি যে অনেকদিন থাকবে। আচ্ছা, লঙ্গান চাষে আপনি রোগ বালাই বা এরকমের কি? না, এর কোনো রোগ নেই, আমি কোনো রোগ পাইনি। এত বর্ষা গেল আপনার, তা কোনো সমস্যা হয়নি। পানি বেঁধেছিল তাও কোনো সমস্যা হয়নি, কোনোটাই সমস্যা হয়নি। ওই হালকা একটু ছত্রাক দিয়ে দিলে আর একটু বীজ দিয়ে দিলে আর কোনো সমস্যা হয় না। এ পর্যন্ত আসতে গিয়ে কি কি পরিচর্যা করতে হলো আপনার? পরিচর্যা আপনি এই সার দিয়েছি কয়েকবার, তারপরে এই নিড়ানো তো আছেই, গুঁড়াগুণ পরিষ্কার রাখতে হয়, আর আপনার হলো স্প্রে করতে হয়। স্প্রে খুব পাতলা পাতলা করে, কারণ এ তো লিচু জাতীয় জিনিসই খুব ঘন ঘন স্প্রে লাগে না। খুব পাতলা পাতলা। আপনি এখন কি বলতে চাচ্ছেন যারা আমাদের কৃষকরা রয়েছেন, যারা এই ভিডিওটা দেখবেন, জি, তাদের আসলে তারা এই লঙ্গান চাষটা বাণিজ্যিকভাবে করবে কিনা, কি মনে করেন আপনি? এই লঙ্গান চাষ যাদের ইচ্ছুক আছে তারা অবশ্যই করতে পারে। আচ্ছা, কারণ এ খুবই মানে সুস্বাদু ফল, আর লিচুর মতো, আপনার লিচুর থেকেও স্বাদ বেশি। তবে আমার একটা বিশ্বাস, এটা খুবই চলবে। আপনার পাশে দেখতে পাচ্ছি হচ্ছে বোধহয় লঙ্গানের কিছু চারাও আছে, আপনার নার্সারিও রয়েছে। জি আছে। ওখানে কি কি চারা পাবো আমরা? ওখানে আমার সব রকমই গাছ আছে,
তা সব রকমই কম বেশ পাওয়া যাবে আশা করি। আচ্ছা, এই পিং পং যে জাতটা আমরা দেখছি দারুণ সুন্দর লাগছে আমাদের কাছে, এই জাতটা যদি আমরা চাই এটা আছে কি? হ্যাঁ আছে, এটা আছে। আচ্ছা, এখন আমাদের দর্শকরা যখন আপনার এই ভিডিওটা দেখবে তাদের বেশ ভালো লাগবে, জি তারা হয়তো চাইবে যে আমরা এই জাতটা সংগ্রহ করব। যারা কাছের তারা হয়তো আপনার প্রজেক্টে আসতে পারবে সেই কারণ অনুসারে, যারা আসতে পারবে না তাদেরকে আপনি কিভাবে এটা পৌঁছে দিতে পারবেন? তাদের আমি যদি কেউ চারা চাই তা আমি অবশ্যই দিতে পারবো, তারা যে কায়দায় নেবে সেই কায়দায় কুরিয়ার মাধ্যমে